বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আছেন সিরে নূর এর সঙ্গে। পবিত্র জিলহজ মাসের দ্বিতীয় দিনের ইতিহাস জানার সফরে। গতকাল আমরা শুনেছিলাম প্রথম জিলহজের ঘটনা, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মহান আল্লাহ ডাকে সাড়া দিয়ে হিজরতের প্রস্তুতি শুরু করেছিলেন। আজ দ্বিতীয় জিলহজ, সেই ধারাবাহিকতার আরেকটি গুরুত্বপূর্ণ দিন। দ্বিতীয় জিলহজের বিশেষ ঘটনা, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন আল্লাহর হুকুমে হিজরত করলেন, তখন তার স্ত্রী হযরত হাজেরা আলাইহিসসালাম এবং শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে পৌঁছলেন মক্কার নির্জন মরুভূমিতে। চারপাশে পানি নেই, খাবার নেই, মানুষ নেই, কেবল অটল বিশ্বাস আর এক আল্লাহর ভরসা। দ্বিতীয় জিলহজে বলা হয়, ইব্রাহিম আলাইহিসসালাম সেখানেই হাজেরা আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামকে রেখে আল্লাহর পথে ফিরে গেলেন। আল্লাহর আদেশ পালন করতে মা হাজেরা অজানা মরুভূমিতে শিশুপুত্রকে বুকে জড়িয়ে যখন চেয়ে রইলেন স্বামী চলে যাচ্ছেন, তখন একটিবারও প্রশ্ন তুললেন না। আল্লাহর ওপর এমন অগাধ ভরসা। দ্বিতীয় জিলহজের এই দিনগুলোই হাজেরা আলাইহিসসালাম এর সেই দুর্দান্ত ত্যাগের কথা স্মরণ করা হয়, যখন তিনি কষ্টে তৃষ্ণায় ছুটে বেরিয়েছিলেন পাহাড় থেকে পাহাড়ে, সফা থেকে মারওয়া, এবং আবার ফিরে 7 বার। পানির জন্য, সন্তানের প্রাণের জন্য। আল্লাহ তখন তার জন্য খুলে দিলেন জমজম কূপের রহমত। দ্বিতীয় জিলহজ আমাদের শিখায় আল্লাহর প্রতি বিশ্বাস, ধৈর্য এবং আত্মত্যাগের পথ। ইব্রাহিম আলাইহিসসালাম এর পরিবারই আমাদের শিখিয়েছে কোরবানির মূল শিক্ষা, নিজের চাওয়াকে আল্লাহর ইচ্ছার কাছে নতি স্বীকার করা। প্রিয় ভাই ও বোনেরা, আজ দ্বিতীয় জিলহজে আমরা নিজেদের প্রশ্ন করি, আমাদের জীবনে কি আমরা এমন ত্যাগ শিখেছি? আমাদের সন্তানদের, পরিবারকে আমরা কি আল্লাহর পথে ধৈর্য আর বিশ্বাসের পথে পরিচালনা করছি? আজ আসুন আমরা হাজেরা আলাইহিসসালাম এর মতো অটল থাকি, কষ্টে আল্লাহর ওপর ভরসা রাখি। ইব্রাহিম আলাইহিসসালামের মতো নিঃশর্তভাবে আল্লাহর ডাকের প্রতি সাড়া দিই, আর ইসমাইল আলাইহিসসালাম এর মতো নিজেদের জীবন কোরবান করতে প্রস্তুত থাকি আল্লাহর সন্তুষ্টির জন্য। দোয়া। হে আল্লাহ, জিলহজের এই বরকতময় দিনে আমাদের ধৈর্যশীল, বিশ্বাসী এবং ত্যাগী বানিয়ে দাও। আমাদের পরিবারকে আল্লাহর পথে রাখে আমাদের কোরবানি কবুল করো।
আমিন ইয়া রাব্বাল আলামিন। বন্ধুরা, আজকের এই ইতিহাস ও বার্তা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল 3য় জিলহজে নতুন ইতিহাস নিয়ে আবার ফিরব ইনশাআল্লাহ। সিরে নূর এর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।